থেকে প্রজেস বর্মন। হ্যাঁ বলুন, বৈষ্ণব। একটা সেবার নাম ও বলুন সেবা প্রভু। তো একটা বিগ্রহ সেবা, বৈষ্ণব বিগ্রহ সেবা। সেবা। আচ্ছা, কি? একটা করে সবাই বলুন। আপনি অবশ্য বলেছেন বিগ্রহ সেবা। আর তার আগে সেবা কাকে বলবো সবাই লিখে নিয়েছেন। সেবা কাকে বলে? যে কর্ম ভগবানের প্রীতির উদ্দেশ্যে করা হয় তাকে বলে সেবা। আচ্ছা। আচ্ছা, আর কেউ বলুন একটা সেবার নাম। এখানে তো আমরা 23 জন রয়েছি, 23টা সেবার নাম বলা যেতে পারে। যেমন বন্ধন সেবা করা। আচ্ছা, বৈষ্ণব মাতাজি সেবা। বলেছে ভগবানের জন্য রন্ধন সেবা করাটা সেবা। আর কেউ বলুন। আর বৈষ্ণব যারা সেবা। বলেননি তা আগে বলুন। হ্যাঁ, বৈষ্ণব সেবা বলেছেন। রন্ধন সেবা হলো, বৈষ্ণব সেবা হলো। আচ্ছা, আওয়াজ আসছে কিন্তু, শুধু যে বলবেন তার মাইক খোলা থাকবে, বাকিটা বন্ধ করে আরে রাখুন। প্রভু, যেমন হ্যাঁ করে বলুন ওসব সবজিও কোম্পানির মান্য জন্য। করে আসো। আচ্ছা, সবজি আমান্য করা সেবা, ভেরি গুড। আর একটা, আর যে কি বলুন? ও, ভগবানের তৈরি না করাটা এক, সেবা। হ্যাঁ বলুন, একজন একজন করে বলুন। মাতাজি কি বলছেন? প্রভু, ভগবানের তৈরি করা আর শোনা গেল না, কি প্রসাদ তৈরি করা, তাই তো? মালা, মালা, ফুলের মালা তৈরি মালা, করা। ফুলের মালা গাঁথা, খুব ভালো। ফুলের মালা গাঁথা হলো ফুল তোলা প্রসাদ প্রভু, তৈরি। প্রথমে তো ফুল তুলবো, তারপর তো মালা গাঁথবো। ফুল হ্যাঁ, তোলা। ভগবানের ফুল তোলা। আর কি অনেকগুলো হলো, ফুল তোলা, মালা গাঁথা, এই প্রসাদ রান্না করা। হ্যাঁ। চন্দন 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 বাটানো প্রভু, চন্দন সেবা। হ্যাঁ। আচ্ছা, মাতাজি বলে যে চন্দন বাটা। আমি চাইছি সবাই বলুক, সবাই। যেমন যারা একবার করে বলে নিয়েছেন তারা একটুখানি থাকুন, বাকিরা বলুন। যেমন এখানে এত প্রভুজি মাতাজি রয়েছে। বাণী সেবা, বাণী সেবা। বাণী সেবা মানে? মানে কি বলতে, যে প্রবচন দেওয়া, এরম বলছেন আহ প্রভু? হ্যাঁ, তো এটাও একটা ভালো সেবা। সোম চৈতন্য দাস প্রভু বলছেন যে বাণী সেবা। ভেরি গুড। আর কেউ সেবা বলবে, যে কোনো একটা সেবার নাম। মন্দির মার্জন হ্যাঁ। প্রভু। মন্দির মন্দির। মার্জন। হ্যাঁ, মন্দির মার্জন, ভেরি গুড। তার মানে আমরা যে হরে কৃষ্ণ মন্দিরে পোছা ভগবান। লাগাচ্ছি। হ্যাঁ, উৎপল প্রভু বলুন। উৎপল ভগবানের প্রভু বলুন। উৎ- উৎ- ভগবানের, হ্যাঁ ভগবানের যে তৈরি সামগ্রী, পূজা সামগ্রী, ওইগুলা পরিষ্কার করা, ভগবানের বর্তন আচ্ছা, মার্জন করা। বাহ, খুব ভালো। প্রভুজি বলল যে ভগবানের বর্তন টর্তন সব সাফ করা। হ্যাঁ, পূজা সামগ্রী, ভেরি গুড। আর কেউ? আর কেউ? অনেকে আছে কিন্তু এখনো আমাদের বলেননি, বলুন। যে যে কর্ম কেউ বলুন। তাকে হ্যাঁ বলুন। বলে। আচ্ছা, আমরা অনেকগুলো, এখন কথা হচ্ছে যে সেবাটা যে ভগবান আনন্দ পাচ্ছে বুঝবো কি করে? যেমন আপনাদের বললাম, তরকারিতে নুন থাকতে হবে, মশলা থাকতে হবে, তবে সেই তরকারি কেউ খেয়ে তৃপ্তি পাবে। তেমনি আমাদের সেবাতে ভগবান তৃপ্তি পাবে, তার জন্য পয়েন্টগুলো লিখে দিন। 1 2 করে সব লিখবেন। তার আগে আমি আপনাদের জিজ্ঞেস করব, এবার বলুন, আমাদের সেবার মধ্যে কোন উপাদানগুলো, যেমন তরকারিতে নুন থাকলে তবে খাওয়া যায়, তেমনি আমাদের সেবাতে ভগবান তৃপ্তি পাবে কখন, তার সাথে কি উপাদান? যেমন তরকারির ক্ষেত্রে বলেছে নুন হলুদ, তেমনি সেবার মধ্যে উপাদান বলতে হবে আমাকে। প্রভু, ভক্তি। সেবার মধ্যে। হ্যাঁ, প্রভু, কে বলুন? ভক্তি। ভক্তি হবে। আচ্ছা, ভক্তি। একজন মাতাজি বলেছেন ভক্তি। সবাই লিখুন, ধরুন পয়েন্টগুলো লিখুন। আচ্ছা, একজন কেউ লিখবেন। সবাই মাতা সবকটা উত্তর লিখবেন। ভোগ, সেবার মধ্যে যদি আমাদের ভক্তি থাকে তাহলে বুঝতে হবে সেটা ভগবান তৃপ্তি পাবে। আচ্ছা, 2 নম্বর, কোন উপাদান সেবার মধ্যে থাকতে হবে? তুলসী পত্র। সেবার মধ্যে তুলসী পত্র, না ওটা তো মাতাজি উপাদানের মধ্যে রইলো, ঠিক আছে। ওটা তো জিনিসগুলো, যেমন তুলসী পত্র থাকতে হবে, গঙ্গা জল থাকতে হবে, আমি সেটা বলছি না। এই যেমন মাতাজি বললো প্রভুজি ভক্তি। প্রেম। আচ্ছা, প্রেম, প্রেম দু সহকারে নম্বরটা সেবা লিখুন, করতে প্রেম। হবে। একাগ্রচিত্ত। হ্যাঁ বলুন। একাগ্র একজন চিত্তে। আচ্ছা, বিকাশ প্রভু বলেছে একাগ্র চিত্ত, তাহলে 3টে হলো, ভক্তি, প্রেম, একাগ্র চিত্ত। শু- আর শু- শুদ্ধতা থাকতে হবে। আচ্ছা, শুদ্ধতা মানে আমি যদি শুদ্ধ হয়ে, মানে স্নান টান করে তারপরে ভালো করে তিলক ফিলক কেটে এরকম করে। কিন্তু সব সেবা তো আর ওইভাবে করা যায় না। ধরুন আপনাকে বললো বাজার করতে যেতে, আপনি কি এখন বলবেন দাঁড়ান এখন আমি শুদ্ধ হয়ে যাব? তবে হ্যাঁ, যে কোনো জায়গায় সেবায় শুদ্ধতাটা খুব প্রয়োজন। 4টে হলো। আর কেউ বলবেন?
আসল পয়েন্ট গুলো বলুন। এখন আমি আসল পয়েন্ট খুব কম পেয়েছি। প্রভু, যখন কোনো সেবা করা হয় সেই সেবা দেখে ভক্তরা যদি বলে যে না, এই আজকে এই সেবাটা অনেক সুন্দর হয়েছে, যেমন ভগবানকে যদি মানে অর্চন করা হয় সেইটা দেখে হ্যাঁ, যদি মানে ভক্তরা বলে হ্যাঁ, আজকে অর্চনটা খুব সুন্দর হয়েছে, বা মানে হ্যাঁ, এই হ্যাঁ। সেবাটা আজকে আচ্ছা, অনেক সুন্দর আচ্ছা, হয়েছে আপনি তার মানে বলতে চাইছেন যে হুম, এমন ভাবে সেবা করবে যাতে লোকে বলে সেবাটা খুব ভালো হয়েছে, তাই তো? এত হ্যাঁ, সুন্দর করে সেবা, তাই তো? প্রচুর গরম আচ্ছা, লাগছে হ্যাঁ, এখানে। মাতাজি তাইলে বলুন হয়তো। দেখি। এখানে হ্যাঁ, রোদ হ্যাঁ। বেশি নি। ব্রজেশ বলে, প্রভু পিছনে দাঁড়ান, মাইকটা ঠিক বন্ধ আছে। রাখতে হবে। কার কাছে মাইক বন্ধ? কথাগুলো আসছে প্রভু। ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা আর কে বলবে? আমি কিন্তু এখনো আমার আসল পয়েন্ট গুলো পাইনি, যেগুলো নিয়ে আমাদের কোর্সের মধ্যে যে পয়েন্ট গুলো আছে। আর কোনো পয়েন্ট কেউ বলবেন যে সেবার মধ্যে প্রভু এই জিনিসটা খুব জরুরি? আচ্ছা, এবার কিন্তু আপনারা সবাই লিখে প্রভুজি, নেবেন। ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো। প্রভু ইন্দ্রিয়। হরিনামকে করতে হবে। আচ্ছা, অনেক আওয়াজ আসছে। মৃদুভাষিনী মাতাজি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনারা বন্ধ সেবার করে মধ্যে দিয়েছেন। হরিনামকে যুক্ত করতে হবে। খুব ভালো পয়েন্ট বলছে, যে কোনো সেবার মধ্যে হরিনামটা মুখে থাকতে হবে। কে বলেছে এই কথা? কে বলবে? আমাদের একজন আচার্য বলেছে। সে আমাদের সে অল্টারে তার ছবি আছে। কে বলবে? কেউ শুনেছেন এর আগে? ভক্তি শিলা সিদ্ধান্ত প্রভুপাদ। সরস্বতী ঠাকুর বলেছেন আমরা যা সেবা করব ওই সেবা তখন সফল হবে যদি সাথে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা হয়। আচ্ছা, এবার বলুন তো, আপনাদের ক্লাসে নিশ্চয়ই আমি আলোচনা করেছি ভাগবতমের একটা শ্লোক। আমি জানি না, আমার মনে হয় অবশ্যই করেছি, কেননা আপনাদের এখানে দুটো তিনটে ক্লাস হয়ে গেছে। আমি কিন্তু বলবো না, আপনাদেরই বলতে হবে সেই শ্লোকটা, কিন্তু আমি আপনাদের ধরিয়ে দেবার চেষ্টা করব। এই যে কথাটা বলা হলো যে যে কোনো সেবাকে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে মুখে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করাটা জরুরি। কেন জরুরি? ভাগবতমের কোন শ্লোকে আমরা পড়েছি এটা জরুরি? প্রভু 8, 23, 16 তাহলে শুক্রাচার্য ভেরি বলছিল। গুড। কাকে বলেছিল শুক্রাচার্য? পরমেশ্বর ভগবানকে। হ্যাঁ, কোন ভগবানকে বলছিল। রূপে? ভগবানকে এই তো বলেছে। ভগবানের কোন রূপটাকে? কোন অবতারে? ব্রাহ্মণ কোন অবতার অবতার প্রভু। প্রভু ব্রাহ্মণ। বলি বামন বলি অবতার। বলি মহারাজ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কেন জরুরি প্রভুজি মাতাজি? ভাগবতমে বলছে যদি হরিনাম উচ্চারণ করেন তাহলে যে সেবাটা করবেন, ধরুন আপনি ভগবানের রান্না করছেন, ফুলকপিতে হয়তো সাদা পোকা আছে, আপনি খেয়াল করেননি, না দেখে ওইটাই ভেজে ওই ফুলকপি দিয়ে তরকারি করে দিলেন। যদি হরিনাম করতে করতে করেন, শুক্রাচার্য ভাগবতম বলছে সব ত্রুটি মুক্ত হয়ে যাবে। এটা একটা ত্রুটি কিনা কে বলবে? ধরুন ফুলকপির সাথে সাদা পোকা আপনি ভগবানকে রান্না করে নিবেদন করলেন, এটা বড় অপরাধ নয়? ত্রুটি নয় এটা? হ্যাঁ, জীবত্তা হ্যাঁ কি হয় না? প্রভু। হ্যাঁ। কিন্তু ওই যে প্রভুজি বললেন শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধের 23 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, যার কাছে ভাগবতম আছে এখনই খুলে বার করে ফেলুন। হ্যাঁ, কেউ শ্লোকটা বলতে পারছেন? বলতে পারবেন? দেখি তো। আমি তো প্রভু উচ্চারণ করতে পারি না, আপনি শ্লোকটা বলেন, আমি অনুবাদটা বলবো প্রভু। আচ্ছা, অনুবাদটা বলবেন? হ্যাঁ। তো তো মন্ত্রটা উচ্চারণ করতে পারবে কেউ? পারবেন আপনাদের মধ্যে? শ্লোকটা মনে আছে কিন্তু প্রভু ওই আমি পড়ি, ওই আমি জন্য বলি ক্রিশ্চিয়ান। লিখে নেবেন তো। হ্যাঁ, বলুন 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 বলুন। আমি তো ও চাইছি আপনারা বলুন। তচ্ছিদ্রম দেশ কালহারহ বস্তুত সর্বম করোতি নিশ্ছিদ্রম অনুসংকীর্তনম তব। খুব ইম্পর্টেন্ট প্রভুজি মাতাজি। এর আগের দিন যারা আজকের তারা লিখে নিন, তাহলে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এরকম ব্যাপার। তাহলে আমিও যখন এবার থেকে তো রান্না করব হরিনাম করতে করতে করব। এই শ্লোকটা এত সুন্দর প্রভুজি মাতাজি। এখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতম মানে কার কথা? কে বলবে দেখি পরমেশ্বর বুদ্ধি করে? ভগবান স্বয়ং কৃষ্ণ। হ্যাঁ, কোন রূপে ভাগবতম রচনা করেছেন? কোন কোন রূপ? রূপে? কৃষ্ণ অবতার চৈতন্য মহাপ্রভু। না, ভাগবতম লিখেছে কে? ভাগবতমটা লিখেছে কে? ব্যাসদেব। ব্যাসদেব ব্যাসদেব হ্যাঁ, বেশ। ব্যাসদেব ভগবানের কি? সপ্তাবেশ অবতার। অবতার। ভক্তাবেশ অবতার।
তার মানে ব্যাসদেবের মধ্যে, আচ্ছা আমি একটা কাজ করছি, সকলের জন্য স্ক্রিনের থেকে দেখে নিন, হ্যাঁ, আর লিখে নিন। অত্যন্ত সুন্দর প্রভুজি মাতাজি, আমি সবাইকে বলছি আপনারা এই শ্লোকটা একটু মনে করে নেবেন। আচ্ছা আমি কিন্তু স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, আমাকে একটু হোস্ট করে ও দেওয়া যাবে? শেয়ার করেন, শেয়ার করেন প্রভু মোবাইলে একটু প্রভু। আমার, হ্যাঁ আমি করছি। আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমাকে একটু, দিনপতি প্রভু আপনি আমাকে কোহোস্ট করতে পারবেন? আমাকে একটু কোহোস্ট করে দিন, আমি এক্ষুনি শ্লোকটা দেখাবো। হরে তা কৃষ্ণ এর প্রভু। মধ্যে আপনাদের যাদের, হ্যাঁ বে- বলুন। ব্যাসদেব তত্ত্ব অবতার ভগবান, এই শ্রী ভাগবতম লিখছেন। হ্যাঁ ব্যাসদেব তো মাতাজি ভগবানের সক্তাবেশ অবতার, বুঝলেন? তো তিনি ভাগবতম লিখেছেন। তো এই ভাগবতমের এই শ্লোকটায় বলা হচ্ছে যে মন্ত্র তো আচ্ছা, যার কাছে, আপনাদের সকল কাছে ভাগবতম আছে নাকি কারো কাছে নেই? এই বেলায় কিনে নিন, কেননা এখন আছে কোন প্রভু। কোন আছে তো সবার? খুব ভালো। তো ভাগবতম যদি থাকে, প্রভু আমরা তো বিদেশে নয় আছি, আমাদের এখন আরেকটা যদি, অর্ডার হয়েছে যদি যদি হ্যাঁ বলুন বলুন, দিল্লি কে থেকে। কি বলছেন বলুন, হ্যাঁ বলুন বলুন অর্ডার হয়েছে আজকে, বলুন। মায়াপুর থেকে ফোন করছিল দিল্লি 2-3 দিনের অর্ডার হয়েছে প্রভু আমাদের হ্যাঁ হ্যাঁ ভাগবতম। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ, ওইটা আমার সুরনাথ খুব প্রভু ভালো, নিয়ে দিয়েছে আর কি, এখন থেকে পৌঁছে নেই আর আচ্ছা, কি। বাহ, খুব ভালো। তো সবাই একটা করে ভাগবতম নিয়ে নিন, ভাগবতম অত্যন্ত সুন্দর। বাড়িতে ভাগবতম মানে ভগবানের প্রতিনিধি। তো ভাগবতমের এই শ্লোকে বলা হচ্ছে, আমি শ্লোকটা, আচ্ছা আমি, আমাকে করে দিয়েছেন কোহোস্ট? আচ্ছা আমি এখনো দেখাতে পাচ্ছি না, প্রভু, আর না হলে, আমি হ্যাঁ অপশনটা খুঁজে পাচ্ছি না প্রভু। প্রভু আচ্ছা, এইটা না, না এটা হবে না, আমার এটা যে নাম, মানে আমার নামের উপরে চলে যান, 3টে ডট আছে, ওখানে চলে যান, আমার নাম আহ, চৈতন্য ভগবান, ওই ডটের উপর দেখবেন মেক কোহোস্ট, আপনি দেখুন করতে পারেন কিনা, মানে প্রভুজি কোন আমার নামের, শ্লোকটা? প্রভু এইটা হ্যাঁ না, হে বলুন। ব্রহ্মচার্য, এটা কি না, হে ব্রহ্মচার্য, কোন শ্লোকটা প্রভুজি? শুক্রাচার্য আপনার হ্যাঁ, অষ্টম যজ্ঞ স্কন্ধের অনুষ্ঠানে 23 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। এই বলি শ্লোকটা হচ্ছে, আহ, শুরু হচ্ছে এইরকম: অনুবাদ। মন্ত্র তো তন্ত্র তো ছিদ্রম দেশ কালার্হ বস্তুতঃ সর্বম করোতি নিশ্চিদ্রম এটা আমি শেয়ার করছি, আছে আমার কাছে। অনুসংকীর্তনম তব। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বলছে প্রভু, এটা যদি, শেয়ার করছি, আছে আমার কাছে, আমি স্পন্সর করে দিয়েছিলাম। হ্যাঁ, যদি আপনার, ধরুন ভোগ নিবেদন করলেন, আপনি আপনার মন্ত্র, ভোগ নিবেদনের জন্য আমাদের মন্ত্র বলি, ধরুন ভুল উচ্চারণ করলেন, ওকে, 1 নম্বর, সবাই 1 2 3 করে লিখুন। যদি মন্ত্র উচ্চারণে কোনো গন্ডগোল হয়, এরম করে লিখেছেন 1 নম্বর সবাই। বই, যদি মন্ত্র উচ্চারণের কোনো ভুল হয়, 1 নম্বর। 2 নম্বর লিখবেন, যে কোনো সেবা করতে গিয়ে যদি বিধিবিধানের কোনো গন্ডগোল হয়, বিধিবিধানের ত্রুটি হয়, বিধিবিধানের ত্রুটি যেমন, ধরুন অনেকে নতুন নিবেদন শিখছে, আচমনি করলো না, তাহলে এটা একটা বিধিবিধানের ত্রুটি হলো কি না? সরাসরি এনে থালাটা দিয়ে দিও, দিয়ে মন্ত্র বলতে শুরু করলো, তার মানে একটা বিধিবিধানের গন্ডগোল হলো, ফলো করলো না। যদি 2 নম্বর এই ত্রুটিটাও যদি হয়, প্রথমটা হচ্ছে মন্ত্র উচ্চারণ করতে যদি গন্ডগোলের ত্রুটি হয়, দ্বিতীয় হচ্ছে বিধিবিধানে যদি গন্ডগোল কিছু ত্রুটি হয়, তৃতীয় হচ্ছে দেশ, মানে যে জায়গাটায় করছে সে ভগবানকে রেখেছে। তাহলে যদি, অনেক সময় ধরুন আপনারা পিকনিকে গেলেন, গিয়ে ওইখানে বসে ভগবানকে ভোগ লাগালেন, অথচ ওই জায়গাটা খুব নোংরা, ওখানে পেচ্ছাপ পায়খানা করা, আপনি জানেন না, দেখেননি, ভালো করে পরিষ্কার করেননি, বা আপনার হয়তো অল্টার আছে, অল্টারের মধ্যে যেখানে বিগ্রহকে রেখেছেন, আপনার অজান্তে আরশোলা টারশোলা ঢুকে ভেতরে ভগবানের কাছেই ওখানে সব পেচ্ছাপ টেচ্ছাপ করছে, আপনি দেখতে পাচ্ছেন না চোখে। হ্যাঁ, দেশ মানে হচ্ছে স্থান যেখানে ভগবান রয়েছে। বা আপনি যে রান্না করছেন, সেই রান্না করার উনুনের মধ্যে হয়তো এমন কিছু আপনার চোখে পড়েনি, ওপর থেকে হয়তো টিকটিকি পেচ্ছাপ করে করেছে। তাহলে জায়গার যদি কোনো ত্রুটি থাকে, মন্ত্রের ত্রুটি থাকে, বিধিবিধানের ত্রুটি থাকে, এবার কাল, কাল মানে সময়ের ত্রুটি, যদি এমন কোনো হয়, ধরুন যেমন আমি কথাই বলছি, বিবাহের জন্য একটা লগ্ন থাকে, মন্ত্র পড়ছে বা বাউন, কিন্তু আগের বছরে পাঁজি দেখে খেয়াল করেননি যে এটা এই এই সালটা, তাহলে তার লগ্নটা গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ প্রভু। হ্যাঁ এইরকম বাবু। যদি
থাকে। এবং অর্হ, অর্হ মানে হচ্ছে পাত্র। ধরুন যে কড়াটা আপনি রান্না করছেন, আপনি ধুয়ে রেখেছেন, সব করেছেন, কিন্তু কে জানে ওর উপর দিয়ে একটা আরশোলা চলে গেছে, আরশোলা যেতে যেতে পেচ্ছাপ করে দিয়েছে, আপনার চোখে ধরা পড়বে ওটা? না। তার মানে ওই না প্রভু। পাত্রটার গন্ডগোল হলো কি না বলুন? আপনি তো হ্যাঁ। ভাবছেন সকালে একটু হ্যাঁ। কিছুক্ষণ আগেই ধুয়ে রেখেছি, এবার আপনি ওর উপর ফল কেটে দিয়ে ভগবানকে দিলেন, কিন্তু আপনি দেখলেনই না যে ওটার মধ্যে, যেটা আপনার চোখে পড়ার কথাই নয়, যে ওর মধ্যে দিয়ে আরশোলা চলে গেছে। বা আপনি ছিলেন না, তার ফাঁকে কোনো সময় কেউ যদি ভুল করে কোনো সময়, অনেক বাড়িতে বেড়াল থাকে এদিক ওদিক, মুখও যদি দিয়ে দেয়, পাত্রের দোষ। আর কি উপকরণের দোষ। উপকরণের হ্যাঁ। দোষ মানে অনেক রকম হতে পারে। যে ওই যে বললাম, আপনি ফুলকপিতে সাদা পোকা দেখেননি, তাহলে এটা উপকরণের দোষ হলো কি না বলুন? হলো হ্যাঁ তো? প্রভু। হ্যাঁ। হ্যাঁ এই বাবু। এই গন্ডগোল যদি সবও কেউ করে, তারপরেও সর্বম করতি নিশ্ছিদ্রম, সব গন্ডগোলকে ত্রুটিহীন করে দেবে কি? অনুসংকীর্তনম তব। ভগবান আপনার নাম এই সমস্ত গন্ডগোলগুলোকে ধুয়ে সাফ করে দেবে। আপনি ফুলকপিতে পোকাওয়ালা ফুলকপি দিলেন, আপনি যে পাত্রটা দিয়েছেন তাতে পেচ্ছাপ লাগা ছিল, আরশোলার খেয়াল করেনি, সেইটা দিয়ে অর্পণ করলেন, তা সত্ত্বেও ভগবান দেখবে হরে নাম করতে করতে এ করেছে, তার মানে আর ত্রুটি কোনো নেই। ত্রুটি নেই। বুঝতে থাকবে পারছেন? না। তার মানে কেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে যে সবসময় যে কোনো সেবা। আচ্ছা, এবার আমি দেখতে চাই আপনাদের মধ্যে হাত তুলুন, কে এইটা অ্যাপ্লাই করবেন লাইফে। কে কে হাত তুল বলুন আমি যে প্রভু আমি তো অ্যাপ্লাই এবার করি প্রভু। আমি প্রভু, আমি সবসময় হরি নাম আপনি এর আগে যখন বলছেন তখন ভোজন হ্যাঁ, রান্না করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি। তো যখন রান্না করবেন, আচ্ছা কে বলতে পারবে মাতাজি রুটি বেলতে বেলতে কেমন করে রুটি বেলবেন, একটু দেখান তো যে কেউ, মাতাজি। হরে কৃষ্ণ আমরা হরে রুটি ক্লাসে বেলতে আলোচনা হরে করি। কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা প্রভুই দেখান, রুটি অরবিন্দ বেলতে বেলতে হরে মহাপ্রভু কৃষ্ণ হরে আপনাকে রাম, হরে কৃষ্ণ কেমন হরে রাম কেমন বলবো। করে? রুটি বেলতে বেলতে রুটি বেলতে বেলতে হরে কৃষ্ণ হরে রাম আহ হরে কৃষ্ণ হরে রাম। আচ্ছা, কোনো মাতাজি বলুন তো, ঝাড় দিতে দিতে কি কেমন করবেন? দেখান, দেখালে আপনি করবেন, কেননা আপনি হরে যখন কৃষ্ণ। দেখাচ্ছেন তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে। প্রভু, বুঝতে পারছেন? যখন ঘর ঝাড়ু হ্যাঁ, দিই বা ঘর মুছি তখন হরির নাম বলতে বলতে তারপর করি হরে কৃষ্ণ হরে খুব কৃষ্ণ। ভালো করেন। আরে শুনুন, আপনি তো এই রাম ভাগবতমের কথাটা লাইফে অ্যাপ্লাই করছেন। হরি ধরুন বল। ভাগবতম আমাদের ভগবান বলেছে, ভগবান যদি বাবা মা হয়, ছেলে মেয়েকে যদি বলে বাবা এটা কর, ছেলে মেয়ে করলে বাবা মার আনন্দ হবে কি না হবে বলুন? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু, আনন্দ হ্যাঁ, হই। তেমনি যেই দেখছে যে এ করতে শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের আনন্দ হবে। যাই হোক, তাহলে এবার থেকে আমরা যেটুকু শিখে গেলাম, কে বলবে বলুন তো সব কটা পয়েন্ট, যে রান্না করার সময় কিসে কিসে ত্রুটি থাকলে হরিনাম সেটাকে পুরোপুরি ত্রুটিহীন করে দেয়? কে বলবে? ওই শ্লোক অনুযায়ী কে কে বলবে বলুন? আমি বললাম দেশ যে কাল যে পাত্র। কোনো সেবা করতে করতে সমস্ত ত্রুটি মুক্ত করে দেবে, এরকম ত্রুটিগুলো 1 2 3 করে বলুন। যদি মন্ত্র উচ্চারণে কোনো ভুল হয়, ভেরি যে কোনো, গুড। 2 নাম্বার, যে কোনো সেবা যে কোনো করতে যদি বিধিবিধানের ত্রুটি বিধিবিধানের কোনো গন্ডগোল বা ত্রুটি হয়। ভেরি গুড, 2 নম্বর হলো, 3 নম্বর? দেশ ও 3 নম্বর দেশ হচ্ছে পাত্র স্থান, মানে উপকরণের কোনো বিষয়ে ত্রুটি অপরিষ্কার থাকতে স্থান নেই। বা একটা একটা করে তিন আহ, নম্বরটা বলুন, একটা একটা করে, যাতে বাকিরা সবাই বুঝতে পারে, লিখে নিতে পারে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে স্থান, দেশের ত্রুটি, দেশ দেশ মানে স্থানের ত্রুটি। স্থান হ্যাঁ। 4 নম্বর কিসের ত্রুটি? পাত্র। কাল ত্রুটি সময়। থাকে কাল, কাল, সময়। মাত্র। ধরুন আপনি কারোর বিয়ে বাড়িতে গেছেন, ওইখানে ভুলভাল সব হচ্ছে, আগের বছরের পাঁজি দেখে বিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? ব্রাহ্মণ জানে না, ব্রাহ্মণ তো দক্ষিণে নেবার জন্য পুরনো পাঁজি দেখে সন্ধ্যে 7টা থেকে লগ্ন 5টা থেকে, ওই বিবাহ হচ্ছে একটা যজ্ঞ, আপনাকে ডেকেছে আত্মীয় হিসেবে, আপনি ভক্ত, সোজা গিয়ে সেই বাড়িতে গিয়ে এক কোণে বসে হরিনাম করবেন। এবার বলুন, সেই পাঁজির ভুলটা কেটে যাবে না কেটে যাবে না? কেটে যাবে কে প্রভু। বলবে? পুরো কেটে যাবে। বুঝতে পারছেন তাদের কত উপকার হয়ে যাবে সেই পরিবারের? কেননা ওই কালের দোষ কেউ কাটিয়ে দেবে কে? কে হরিনাম। কাটিয়ে ভগবান দেবে? কৃষ্ণ, হরিনাম। সেই হরির জন্য নাম। ভক্তরা যে কোনো বাড়িতে যাবেন, বিয়ে বাড়ি হোক ভুজনো বাড়ি হোক, গিয়ে হরিনাম করে দিয়ে চলে আসবেন, বাস, আর দেখতে হবে না। আর হরি বল। সবাইকে বলবেন এই শ্লোকটা, দেখো
তোমরা না তোমাদের বাড়িতে যখন হবে বিশেষ করে সবসময় করো, যদি নাও পারো যেদিন তোমার বাড়িতে অনুষ্ঠান থাকবে সেই দিন তোমরা পালা করে করে হরিনাম করতে থাকবে সার্বক্ষণ। করলে তোমার ওই সারা দিনের অনুষ্ঠানে যত গন্ডগোল সব ত্রুটি মুক্ত হয়ে যাবে। ভাগবতমে বলেছে, আমি বলছি না। জি। বুঝতে পারছেন? কে কে এরকম করে বলবেন বলুন আপনাদের আত্মীয় স্বজনদের। আর কে কে গিয়ে তাদের বাড়িতে গিয়ে কমসে কম নেমন্তন্ন করলে একটু এক মালা জপ করে দিয়ে চলে আসবেন বলুন? হাত তুলুন। হরি বল হরি বল। অবশ্যই করবেন। আচ্ছা, দেশ হলো কাল হলো, এবার আর কি বাকি রইল? অন্য কেউ বলুন। একা সবাই একা বলবেন না, সবাই মিলে বলুন। আর কেউ লিখেছেন? পাত্র। ভেরি উপকরণ প্রভু। গুড। হ্যাঁ, পাত্র, উপকরণ, বাস। আর বলুন, আমাদের আর কোনো টেনশন থাকবে বলুন? আপনারা আর কোনো টেনশন থাকবে? যে আর নতুন না যে প্রভু। ভক্ত হয়েছে তারা মন্ত্র বলতে পারবে না, তাকে প্রথমে বলবে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র করবে, যা করবে তুমি। কেননা দেখো ভাগবতমে এই কথা বলেছে। বলবেন কি না বলুন? অবশ্যই বলবেন আপনি। হ্যাঁ প্রভু। তাহলে আমার কোনো ভুল থেকে আমার সমস্ত রেহাই করে দেবে কে? কে রেহাই করে দেবে হরে বলুন? কৃষ্ণ মহামন্ত্র। হরে যত কৃষ্ণ গন্ডগোল। মহামন্ত্র। চিন্তা করে হরে কৃষ্ণ দেখুন মহামন্ত্র। ভগবানের নাম কতটা পাওয়ারফুল, দেখুন ভগবানের নাম। একাই একাই 100। বুঝতে পারছেন? একাই 100। আর মহাপ্রভু যা যা নির্দেশ দিয়ে গেছে, প্রভুজি মাতাজি মহাপ্রভুজি আমাদের কত বড় ভগবান তো বটেই, কিন্তু আমাদের জন্য যে কত বড় উপকারী, মানে সব অবতারের সেরা। যে উপকার করে দিয়ে গেছে এরকম উপকার কেউ করতে পারবে না। বলুন, এমন উপকার কারোর পক্ষে সম্ভব? না প্রভু। না সেই জন্য প্রভু। অবতারও সার, অবতারও সার, বলুন, অবতারও সার কে? অবতার সার। গোড়া অবতার। গৌর অবতার। বুঝতে পারছেন? গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। জগৎগুরু শিল জয়। প্রভুপাদ কি কি জয়। জয়। তো খুব ইম্পর্টেন্ট প্রভুজি মাতাজি। আমি তো বলবো সবাই লিখে নিন যে হ্যাঁ। আচ্ছা, এটা না হয় শুধু তাহলে কি শুধু রান্না করার সময় হ্যাঁ, রুটি করার সময় করবেন। রুটি করার সময় হরিনাম করলে কি লাভ হবে কে বলবে? এর আগে কিন্তু ক্লাসে আলোচনা হয়েছে, বলুন তো কেউ। রুটি করার সময় যদি হরিনাম করে কি লাভ হবে? সবাই বলুন একটা করে উপকার। রুটি করতে হরে করতে বেলতে বেলতে যদি, রুটি হ্যাঁ বেলতে হ্যাঁ বেলতে বলুন। যদি আমি হরির নাম শ্রবণ করি, ওই রুটিটা যে হ্যাঁ গ্রহণ করবো তার প্রসাদ প্রতি হয়ে তার যাবে প্রভু। ভক্তি লাভ, হ্যাঁ। ভগবানের প্রতি তার আচ্ছা, ভক্তি। যে কোনো খাবার খেলে সেই খাবারটা শরীরে যাওয়ার পর কভাগে ভাগ হয় কে বলবে? পেটে খাবার চলে গেল, ভাত খেলুম, ডাল খেলুম, রুটি খেলুম, সবজি। এই খাবারটা শরীরে যাওয়ার পর কটা ভাগে ভাগ হবে? আচ্ছা, নতুন কেউ হাত তুলুন তো, যে যে কেউ বলুন। আমি বলছি শরীর, আমি তো ভাত ডাল রুটি, ওই রুটিটা খেলাম, হরিনাম করে রুটি খাওয়া পেটে গেল, এই রুটিটা শরীরে গিয়ে কভাগে ভাগ হয়ে যাবে কে বলবে? প্রভু 3 ভাগে ভাগ হয় প্রভু প্রভু। জানেন। কে? ভক্তি। আচ্ছা, জয়ন্ত ইন্দুলেখা মাতাজি না প্রভুজি বলুন? আচ্ছা, আপনি তো জানেন প্রভুজি। আমি এটা প্রভুজি চার হ্যাঁ ভাগে। তিন। হ্যাঁ বলুন, 3 ভাগে ভাগ হয়, কোন কোন ভাগে বলুন? একটা ভাগ তো প্রভুজি বললো 3 ভাগে। রুটিটা পেটে যাওয়ার পর কে প্রভুজি কে কি আমি বলবে? শুনেছি চার ভাগে। এক দুই ভাগ রুটি, এক ভাগ হুম। জল, আর এক ভাগ বায়ু। হুম। আচ্ছা, ওটা একটা ঠিক, কিন্তু ওটা তো ওইটা ওইটা তো ওটা ঠিক, ওটা তো পেটের মধ্যে যাবে, ওইখানে হাওয়া থাকবে, হজম হবে না, আমি সেটা বলছি না মাতাজি। আমি বলছি পেটের মধ্যে যে কোনো খাবার গেলে 3 ভাগে ভাগ হয়। একটা খাবারে আমাদের পেচ্ছাপ পায়খানার সাথে বেরিয়ে যাবে, একটা খাবার ভাগ থেকে রক্ত তৈরি হবে, আর সাত থেকে শক্তি পাবো, আর একটা ভাগ মাথায় গিয়ে দিমাগ দেবে, বুদ্ধি দেবে। তো আপনি যদি হরি বল। হরিনাম করা রুটি যদি আপনার স্বামী খায়, স্বামী হয়তো ভক্ত নয়, অনেকে বলে প্রভু কি করো বলুন, ছেলে পুলে ভক্ত নয়, স্বামী ভক্ত নয়, কোনো অসুবিধা নেই। হরিনাম করতে করতে রুটি খাওয়ান না, ওই 1 বছর 2 বছর খেতে খেতে ওই রুটি দিমাকে বুদ্ধি দেবে যে এবার হরিনাম করার দরকার। আপনি বলবেন বাবা, প্রসাদ খেতে খেতে হঠাৎ করে আমার বরের কি মতি হয়েছে, বলছে চলো আজকে আমি যাব প্রোগ্রামে, চলো আমি বাজার করে এনে দেবো, তুমি রান্না, এরম হয় না বলুন? এখানে ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে মাতাজি প্রভুজি। একজনের হাজবেন্ড এত বিপক্ষে ছিল, আসতে দিত না বউকে। তারপরে উন্নতিটা কেরম হলো, তারপরে সে গিন্নিকে ড্রপ করে দিয়ে যেত, দেখুন 1 স্টেপ বাড়লো। তারপরে সে এমন ভক্তি করছে এখন গিন্নিকে ছাড়িয়ে গেছে। বুঝতে পারছেন? ওই হরিনাম করতে করতে রুটি খাওয়ানোর পর।
সেই জন্য সকলকে বস আর ভাগবতমে এই কথাটা বলছে, বুঝতে পারছেন? আমাদের কোনো টেনশন নেই, মহাপ্রভু সব দিয়ে গেছে হরিনামের মধ্যে। তত্রার্পিত নিজ সর্বশক্তি, কৃষ্ণের যত শক্তি সব হরিনামের মধ্যে দিয়ে গেছে, বাস ওইটার ফায়দা তোলা উচিত হরে আমাদের। কৃষ্ণ বলবো? হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ নাম এটা আমার ব্যক্তিগত হ্যাঁ, জীবনে ঘটেছিল। হরি বল, খুব ভালো। মৃদুভাষিনী মাতাজি বলছে ও আপনার জীবনেও হয়েছে, খুব ভালো। দেখুন আর একটা এক্সাম্পল দেখুন, মাতাজি নিজে বলছে। তো তো তার মানে বুঝতে পারছেন, মহাপ্রভু বলেছে, ভাগবতমে লেখা আছে। এখন এরকম আবুধাবিতে আছে, বাংলাদেশে আছে, সব জায়গায় উদাহরণ আছে। খুব ভালো লাগলো মাতাজি আপনি বলেন আপনার নিজের জীবনে ওটা ঘটেছে। তো আশীর্বাদ তার করুন। মানে আহ, হ্যাঁ, হ্যাঁ আশীর্বাদ বলুন। করুন, এবার যেন আগে যেতে পারি। আমার প্রথমে আমি আসছিলাম ভক্তি জীবনে, তো হ্যাঁ, অনেক হ্যাঁ, কষ্ট, অনেক কষ্ট পরে এখন প্রভু দীক্ষা পেয়েছে। হরি মেয়ের বল। তো দেখুন, সেই জন্য প্রভু। কোনো টেনশন করবেন না, ছেলে মেয়ে সব। কিন্তু গোড়াটা কার হাতে? কার হাতে? আপনার হাতে। আপনাকে হরিনামের ইজ্জতটা বুঝতে হবে। আপনাকে রুটি করতে করতে, ঝাড়ু দিতে দিতে হরিনাম করতে হবে। আর এটা তো সাইন্টিফিক। খাবার পেটে গেল, কভাগে ভাগ হবে, এবার কে বলবে? এবার তো বলা উচিত, 3 ভাগে এইমাত্র ভাগ হবে প্রভু। আলোচনা হলো হ্যাঁ হ্যাঁ। 3 ভাগে। আমি চাইছি নতুন কেউ বলুন যে এখনো কিছু বলেননি। তিশানা, তুলসী বিনোদিনী মাতাজি, এরম নতুন প্রথম, সুমুখী মাতাজি, সেবকপতি বাবু, পি.কে. মজুমদার প্রভু, নতুন কেউ বলুন, বা মেঘলা দাস, কাঞ্চন নাগ, দীপ্তিময়ী, যে কোনো কেউ বলুন। আমি বলছি, কেন আমি এটা প্রশ্নোত্তর নয় প্রভুজি মাতাজি, আমরা যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারি। বুঝতে পারছেন, এগুলো ক্লাস নয়। আমরা ভগবানকে খুশি করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা শুধু জানবো জিনিসগুলো কি করতে হয়, বুঝতে পারছেন? কেউ বলবেন যে খাবার যাওয়ার পর, আচ্ছা বিথি মাতাজি তো মন দিয়ে শুনছে, আপনি বলুন খাবারটা পেটে যাওয়ার পর ক ভাগে ভাগ হয়? বিথি তিন মাতাজি ভাগে বলুন। ভাগ হবে, 3 ভাগে। হ্যাঁ এবার হ্যাঁ খুব ভালো, বলুন। এবার এক এক ভাগে এক কি হবে? এক এক ভাগ এক ভাগটা। আমাদের মানে 1 ভাগ দ্বারা আমাদের বুদ্ধিমত্তা গঠন হবে, মানে আমাদের মাথায় যাবে। আর 1 ভাগ আচ্ছা। রক্ত তৈরি হবে। আর 1 ভাগ হ্যাঁ, প্রস্রাবের সাথে চলে যাবে। ভেরি গুড, পেচ্ছাপ পায়খানা। তার মানে বুঝতে পারছেন, এবার হরিনাম করতে করতে আমি যখন করব, ওই বুদ্ধির সাথে যেটা যাবে ওটা হরিনামটা পেচ্ছাপ পায়খানার সাথে বেরোবে না। ওইটা দিমাগে গিয়ে তার, ছিল প্রভুপাদ এই ম্যাজিক করেছে, নিজে হাতে গোলাপ জামুন বানিয়ে খাইয়ে খাইয়ে আজকে ওই সমস্ত। চিন্তা করে দেখুন, ফরেনে ওরা কোনোদিন ছোটবেলা থেকে কৃষ্ণর নাম শুনেছে? আমাদের তো বাংলাদেশ ভারতবর্ষ আগে থেকে আমরা ছোটবেলা থেকে শুনেছি। ওখানে তো শুনেছি। ওরা কৃষ্ণ শব্দটাই শোনেনি। তারা যদি ভক্ত হয়ে যেতে পারে গোলাপ জামুন খেয়ে, তো প্রভুপাদ তো করে দেখিয়ে দিয়েছে সেটা। হ্যাঁ। তো তার মানে আমরা যা রান্না করব তার সাথে সাথে হরিনাম করব। আমার কাজ আটকাবে বলুন? যদি আধ ঘন্টায় না, 10টা রুটি হয়, হরিনাম করলে কি আরো 1 ঘন্টা লাগবে? না, লাগবে? না প্রভু। সময় তো না। একই লাগবে। দেখুন বাজারে সময়ের সাথে সাথে আটা দিতে যে হবে ভাগ। কেজি কিনছি, আমি হরিনাম আবার কিনে কিনে ওর সঙ্গে মেশাতে হবে মশলা হিসেবে? হরিনাম তো ফ্রি, অথচ হাইয়েস্ট মশলা। আটার ক্ষমতা আছে কৃষ্ণ ভক্তি দেওয়ার? না। না চালের প্রভু। ক্ষমতা আছে? কিন্তু তার সাথে হরিনাম মিশে গেলে ওইটা আটা, আটা আর চাল, হরি ওই 3 ভাগের মধ্যে ওই থার্ড, এই 2 ভাগ পেচ্ছাপ পায়খানা আর রক্তে তার কাজে লাগবে। এই দুটো কাজই করতে পারবে। ওই 3 নম্বর কাজটা আটা আর ইয়ে করতে পারবে কি? দেখুন, যেটা সব থেকে দামি সেটা হ্যাঁ ফ্রি, হ্যাঁ। অথচ আটা চাল কিনতে বল। আপনাকে পয়সা লাগে। খুব ইম্পর্টেন্ট। ভগবানের নাম মহাপ্রভু যা দিয়ে গেছেন একেবারে পুরো, মানে এটাকে বলে রামবাণ একদম। এত বলার পরে সেই জন্য মহাপ্রভু নিজেই আক্ষেপ করছে, এতাদৃশী তব কৃপা। নিজে ভগবান, তবুও বলছে শিক্ষাষ্টকমে যে যেন মহাপ্রভু যেন নিজে ভগবান নয়, ভক্তেরা হিসেবে এসছে। তো সেই জন্য বলছে এতাদৃশী তব কৃপা, হে ভগবান তুমি হরিনাম দিয়েছো, এত কৃপা, তা- তবুও আমার এই হরিনামে কোনো রুচি নেই। বুঝতে পারছেন? এতাদৃশী তব হরে কৃপা হরে কৃষ্ণ ভগবান প্রভু। নামপি। হ্যাঁ বলুন 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 মাতাজি, বলুন প্রভু যে আমার বলুন একটা বলুন। প্রশ্ন, মানে এই জিনিসটা আমি যেমন আপনি তো কিছুক্ষণ আগে যে বলেছেন যে একটা অষ্টম স্কন্ধের 23 অধ্যায় 16 নং শ্লোকে জিনিসটা আছে যে হ্যাঁ, হরিনাম হ্যাঁ। করার মাধ্যমে আমাদের অনেকগুলো পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। সেটা যেমন মন্ত্র পাপ না উচ্চারণে মাতাজি, ভুল হতে ত্রুটি, পারে বা ত্রুটি বিধিবিধান। থেকে মুক্ত হতে পারি। আচ্ছা ত্রুটি, আচ্ছা, তাহলে পাপ আপনি থেকেও যে এখন মুক্ত হতে বললেন পারি। যে
হ্যাঁ, 3 ভাগে বলুন খাবার, বলুন। এই 3 ভাগ হ্যাঁ, খাবারের মধ্যে 1 ভাগ বুদ্ধিমত্তা গঠন করবে, আর হুম, রক্ত সঞ্চালন হবে, আর 1 ভাগ হ্যাঁ, পায়খানা প্রস্রাবের রক্ত সাথে বের সঞ্চালন না, হবে। রক্ত তৈরি হবে ওই খাবারটা থেকে, তো রক্ত হবে মাতাজি। আমরা যে রক্ত আচ্ছা দিয়ে, আচ্ছা। আমাদের গোটা রক্তই তো শরীরটা চালাচ্ছে। আমি যদি না খাই, রক্ত না হলে আমি দুর্বল হয়ে যাব। আমি যদি খাওয়া বন্ধ করে দিই, তাহলে একটা অংশ দিয়ে ওই খাবারটা যে পেটে যাচ্ছে, কিছুটা খাবারের অংশ পেচ্ছাপ পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে, একটা অংশ রক্ত তৈরি করছে, আর একটা অংশ দিমাগে যাচ্ছে, বুদ্ধিতে। ওই যে বুদ্ধিতে যাচ্ছে, ওই জিনিসটা দারুণ, ওইখানে হরিনামটাও চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার তো প্রশ্নটা বলুন প্রভুজি, কেউ মাতাজি। যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কোথায় রেফার আছে এই জিনিসটা, হ্যাঁ, এই তখন এই আমরা শ্লোকটা সেক্ষেত্রে কি খুলে বলবো? দেখিয়ে দেবে একদম, চড়াক করে সঙ্গে সঙ্গে দেখো তোমার। আর যদি বলে যে ওই ওই অংশটা কোথায় যাচ্ছে, ইয়ে ওই, আপনি বলছেন যে এই যদি বলে যে হরিনাম করলে সব ত্রুটি মুক্ত হয়ে যায়, যদি সে বলে তুমি দেখাও তো কোথায় বলা আছে যে সমস্ত ত্রুটি মুক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই শ্লোকটা খুলে দেবে, বুঝতে পারছেন? আর যদি বলে যে আপনাকে, যে কোথায় লেখা আছে রক্ত তৈরি করে, বিজ্ঞানের বইয়ে লেখা আছে রক্ত তৈরি হয়, বলুন না, আমরা খাবার খেলে রক্ত পেচ্ছাপ পায়খানা তো আমাদের খাবার থেকেই হয়। আমি যদি জল রুটি খাওয়া বন্ধ করে দিই, আমার পেচ্ছাপ পায়খানা আর হবে? ও তো না। বিজ্ঞানেই বলা আছে মাতাজি। আর দিমাকে, যদি বলেন যে দিমাকে, শাস্ত্রে আছে, বেদে আছে যে কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। এ তো সর্বত্র আমাদের শাস্ত্রে লেখা আছে। কে কে জানেন যে কৃষ্ণ প্রসাদ খেলে কৃষ্ণ ভক্তির উদয় হয় কিনা? কৃষ্ণ প্রসাদ খেলে তো কৃষ্ণ ভক্তির এইভাবে উদয় উদয় হয়, বুঝতে পারছেন? ওই জন্যই তো প্রভুপাদ আমাদের প্রসাদ খেতে বলেছে। আরো একটা উদাহরণ আছে, কে বলবে প্রসাদ খেলে কি হয়? কৃষ্ণ বলে দিয়ে গেছে ভগবত গীতায়। কে বলবে? মাথা খাটিয়ে বলুন, হুড়মুড় করবেন না, আস্তে আস্তে বলবেন। ভগবানের প্রসাদ খেলে, ভগবানকে নিবেদন করে খেলে আমাদের কি লাভ হয়, কৃষ্ণ বলে দিয়েছে। বলুন, কে কৃষ্ণর বলবে? দয়াময় পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অমৃত দিলা ভাই। হ্যাঁ, এই এটা অমৃত তো খুব পাওয়া ভালো, যাবে। খুব প্রভুজি, ভালো। এটা কি সপ্রসাদ যজ্ঞ অমৃত শিষ্ট ভাই, শিন সেই সন্ত অন্নামৃত মুচ্ছন্তি পাও। সর্ব কিলবিষয়। ভেরি গুড, এই যজ্ঞ শ্লোকটার শিষ্ট কথা বলছি। হ্যাঁ। হ্যাঁ, যজ্ঞ শিষ্ট সিনো সন্তু, পট পট করে শ্লোকগুলো মুচ্ছ- দেখিয়ে দেবেন তাকে। দেখো, এখানে ভগবান বলে দিয়েছে যে যজ্ঞ শিষ্ট সিনো সন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয়ী সর্বকিলবিষয় ভুঞ্জতে তু ভুঞ্জতে অঘম পাপা যো যে পচন্তি পচন্তি আত্ম আত্মকারণে। কারণা। আর তৃতীয় কি অধ্যায় চাই? 13 নং শ্লোক প্রভুজি। হ্যাঁ, তৃতীয় অধ্যায়, তার স্বয়ং কৃষ্ণের মুখ থেকে এই কথা বেরিয়েছে। এ কখনো মিথ্যে হতে পারে? বাস। তো সবাই তখন বলবে ঠিক আছে মাতাজি, তুমি আজ থেকে বলেছো, কাল থেকে আমি এবার বুঝে গেছি, তুমি আমাকে শাস্ত্র দেখিয়ে দিয়েছো, আমার আর কোনো ডাউট নেই। বাস, একদম। তো যাই হোক, আজকে কিন্তু ক্লাস একটু সকাল করে শেষ হবে, কেননা আমার আরেকটা ক্লাস প্রভু, আছে। একটা আছে, তো ওই যে আপনি বলেছেন কোন একটা আচার্য বলেছেন, আমি ভালো করে শুনতে পাইনি ওটা, এই যে হ্যাঁ, ভক্তি হরিনামের সিদ্ধান্ত মাধ্যমে। সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদের গুরুদেব বলেছে, যে কোনো সেবা যদি কৃষ্ণ নামের সাথে না হয়, সেই সেবা সেবাই প্রকৃত সেবা হয় না। তো তার মধ্যে একটা কিছু আছে, যেমন ধরুন আপনি ভাগবতম শুনছেন, তো তখন ভাগবতম শ্রবণটাও, তখন কি আর হরিনাম করতে করতে করবেন? তখন হরিনাম করতে করতে করবেন না, কিন্তু বাকি সব সেবা, রান্না করবেন, আমাদের ঠাকুরের মন্দির মার্জনা করবেন, ঠাকুরের বাসন মাজবেন, বাসন ঘষছেন, বাসন পরিষ্কার হচ্ছে, আর মুখে হরিনাম করছেন। হরিনাম দিয়ে কি পরিষ্কার হয়, কে বল? মহাপ্রভু বলে গেছে হরিনামে কি পরিষ্কার হয়, কে মন বলবে? পর্যন্ত যেরকম কোন চিত্ত শব্দটা? পর্যন্ত যেরকম আমাদের মার্জিত হয়। বাস, দুটো একসাথে মাজছেন আপনি, ডবল কাজ। চিন্তা করে দেখুন কত লাভ। তার মানে আমাদের ভগবান কত দয়ালু, মহাপ্রভু কত দয়ালু, প্রভুপাদ কত দয়ালু। আমাদের মধ্যে সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউ নেই। মায়া আরেকটা বলবে দেখো হ্যাঁ বলুন, কে কি বলছেন বলুন। তো অনেক সময় করে কি, হয়তো মার্জন করতেছি, একটা মহারাজদের প্রবচন দিতেছি আর কি। খুব তখন ভালো জিনিস। ওরা তরকারি হ্যাঁ, বানাচ্ছি একটা প্রবচন, সেটাতে চালিয়ে দিন। হ্যাঁ, শুনুন, কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা, এই হচ্ছে দুটো মেডিসিন এই জগতে, বাস। কৃষ্ণ নাম আর কৃষ্ণ কথা। কান আর জিহ্বা, দুটো মেন ইন্দ্রিয়, সব সময় ওটাকে এনগেজ করে রাখতে হবে, না হলেই শয়তানি করবে। মনকে ফাঁকা রাখলেই সর্বনাশ। সিরিয়ালে ছুটবে, মোবাইলে ছুটবে, ছুটে তো এটাই মন ঠিক তো কথা। ওদিকে ছুটবে, কিন্তু
মন তো ছুটবে, কিন্তু সব থেকে কি বড় সর্বনাশটা মনটা করে দিয়ে যাবেন জানেন? সেটাও ভাগবতমে বলে আছে। সবাই বলুন, বলুন, নায়ম জনমে সুখ দুঃখ হেতু, বলুন, নায়ং নায়ম জননে সুখ জনমে দুঃখ হেতু না দেবতাত্মা গ্রহ কর্ম কালহ। না না তো গোপন দীর্ঘকাল। এটা অত্যন্ত সুন্দর শ্লোক, ভাগবতমে প্রত্যেকটা শ্লোক অত্যন্ত সুন্দর। এটা বলছে যে এই জগতে, ভাগবতম বলছে তোমার সুখ দুঃখের কারণ তোমার, আচ্ছা এটা শ্লোক সংখ্যাটা লিখে নিন, যাদের বাড়িতে ভাগবতম আছে পরে পড়ে নেবেন। 11, 23, 42, 11 স্কন্ধের 23 অধ্যায়ের 42 নম্বর। সবাই লিখে নিচ্ছেন তো? লিখেছেন? 42। 11, 23, 42। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। বলছে এই মন আমাদের এত শয়তান, এই মনই আমাদের দুঃখের কারণ। নায়ম জনমে সুখ দুঃখ হেতু, ভাগবতম বলছে ভুল করেও তুমি এই জগতের কোনো মানুষ, ছেলে, বউ, বৌমা, শ্বশুর, শাশুড়ি, ভাই, অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী তোমার দুঃখের কারণ নয়। কে এটাকে হজম করতে পারছেন এই কথাটা? ভাগবতম বলছে যে কেউ নয় তোমার দুঃখের কারণ। হজম হচ্ছে আপনার? এক্ষুনি হ্যাঁ হ্যাঁ বলবেন, প্রভু। প্রভু। কি বলছেন প্রভু? পাশের বাড়ির লোক এইখানে আমার জায়গায় দেয়াল তুলে দিয়েছে, আর আপনি বলছেন আমার দুঃখের কারণ, এটা আপনি বলবেন না? তাহলে এবার হ্যাঁ এবার ঠিক প্রভু। করে বলুন, কোন কথাটা ঠিক, ভাগবতম নাকি আপনার বুদ্ধি? কে, আপনারা কে ভাগবত। বুদ্ধিমান বুদ্ধিমতী? আপনি বলবেন না প্রভু, ভাগবতের কথা আমার আছে। জায়গায় পুরো এতখানি এসে দেয়াল তুলে দিয়েছে, আর আপনি বলছেন আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার দুঃখ, কিন্তু ভাগবতম তো বলছে। আপনি কাকে বিশ্বাস করবেন বলুন? এখানে কতজন ভাগবতমের পক্ষে আর কতজন নিজের মনের পক্ষে বলুন? কে বুদ্ধিমান দেখি? আমি আপনি কি ভাগবতের ভাগবতের মনে পক্ষে। পক্ষে প্রভু। ভাগবতের ভাগবত পক্ষে আপনি লয় প্রভু। পক্ষে? প্রভু, হ- হ্যাঁ, বলুন, বলুন, বলুন। হজম প্রভু করতে আমি একটু একটা কষ্ট হবে লেকচার, কথা। প্রভু হ্যাঁ, আমি একটা বলুন, লেকচার বলুন। শুনছিলাম গৌরাঙ্গ দর্শন হ্যাঁ, প্রভুর শ্রীমুখ থেকে। হ্যাঁ, তিনি হ্যাঁ, বলছিলেন যে মানে সাধুদের কোনো শত্রু নেই। হ্যাঁ, 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 সাধুরা সাধুদের সাধুদের শত্রু হলো নিজের ভেতরে। কেননা হ্যাঁ, ওই এক পয়েন্ট, এক পয়েন্ট। হ্যাঁ, আমরা যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে জয় না করতে পারি, তাহলে হ্যাঁ, এইটা আমাদেরকে ভগবান থেকে পৃথক করবে। আমার হ্যাঁ, ব্যক্তি একদম। আমাকে যদি খুনও করে, আমাকে হুম, আমার হুম, দেহটাকে আমার হুম, দেহটাকে আত্মা থেকে পৃথক করতে পারবে, কিন্তু হুম, হুম, আমার ভেতরে যে হুম। শত্রু আছে সেগুলো ভগবান থেকে আমাকে পৃথক করবে, মানে পরমাত্মা খুব, থেকে আমাকে পৃথক করবে, খুব ভগবত ইম্পর্টেন্ট। থেকে পৃথক প্রভু, করবে। এইটা ডেঞ্জারাস বেশি। প্রভুজি মাতাজি এইটা শুনে নিন, যেটা বলা হলো, দিস ইজ দ্য পয়েন্ট। আমাদের শত্রু আমাদের ভেতরে বসে আছে। এই শ্লোকের লাস্টে আছে, আমি যে শ্লোকটা বলতে যাচ্ছি ওই শ্লোকের লাস্টে আছে। আচ্ছা এই শ্লোকটা আবার পড়ে নি, দেখুন লাস্টে কি বলছে, কে অ্যাকচুয়াল শত্রু দেখুন এই শ্লোকে। চোখে আঙুল দিয়ে ভাগবতম দেখাচ্ছে, বলুন, নায়ম জনমে সুখ দুঃখ হেতু, বলুন। নায়ং জননে সুখ দুঃখ হেতু। তার মানে তোমার কেউ নয় দুঃখের কারণ, সুখ দুঃখের কারণ। আচ্ছা আপনি বলবেন তাহলে হতে পারে যে কোনো দেবতা হয়তো আমার শত্রু, শনি দেবতা। ভগবত বলছে না, তাও নয়, ন দেবতা, ভাগবত ন দেবতা। আচ্ছা হতে পারে হয়তো আমার শরীর, নিজের শরীরটা খারাপ, এই খারাপ, অমুক খারাপ, হজম হয় না, ব্লাড প্রেশার, ব্লাড সুগার। ভাগবতম বলছে ওটাও তোমার দুঃখের কারণ, কারণ নয়। 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 চিন্তা করে দেখুন, এটা আমাদের বসে বসে ভাবতে হবে, ভাগবতম কখনো মিথ্যে হতে পারে না। হ্যাঁ, কিন্তু কে সাপ্লাই করছে এসব বুদ্ধি বলুন তো? যে এ শত্রু, ও শত্রু, কে বলবে? কে? কে? মায়াদেবী। মন ও মন। মন। হ্যাঁ, মায়াদেবী তাকে, প্রভু। তাকে জায়গা কে করে দিয়েছে আসার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য? তাকে আহ্বান করে কে, কে দিয়েছে বুদ্ধি দেওয়ার জন্য? আমি তাকে নিজেই আমি ডেকেছে কে? নিজেই আমি প্রভু। আমি আমি নিজে। নিজেই আমি কোন প্রভু। ভুলটা নিজে করেছি, কোন ভুলে? যেটা মহাপ্রভু বলেছে সেটা শুনিনি। মহাপ্রভু কি বলেছে বলুন, সবাই বলুন, খুব সহজ। হ্যাঁ, কৃষ্ণ ভুলি জীব, বলুন। কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ বলিছে ভুলি যে
ভোগবাঞ্ছা করে ভগবান বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে কাপড় দিতেন। ছোট মায়া তারে চাপটিয়া ধরে। দেখেছেন জায়গা কাকে করে চাপটিয়া দিয়েছেন? ধরে। হ্যাঁ, আপনি ওকে জায়গা করে দিয়েছেন, মহাপ্রভুর কথা শোনেননি। হ্যাঁ, আর একটা বলুন মহাপ্রভুর কথা। কৃষ্ণ প্রভু বলি কৃষ্ণ জীব। সূর্য সম, মায়া হয় অন্ধকার। হ্যাঁ, সব মানে কটা আছে, সব কটাই আসছি। কৃষ্ণ বলি জীব, কৃষ্ণ বলুন। ভুলি জীব, অনাদি বহির মুখ, অনাদি বহির মুখ, অতএব মায়া তারে মায়া অতএব তারে মায়া তারে দেয় সংসার দুঃখ। দেয় সংসার দুঃখ। ফর্মুলা রিপিট প্লিজ। এবার তৃতীয়টা যেটা প্রভুজি বললো, মায়া প্রভু সূর্য রিপিট সম। রিপিট প্লিজ। কৃষ্ণ রিপিট হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এইটা হচ্ছে যে কৃষ্ণ বলি জীব, বলি জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ মানে দুঃখ, মায়া তারে দেয় বুঝতে পারছেন? বলি ফর্মুলা মিলে যাচ্ছে তো, দেখছেন কাকে জায়গা করে দিয়েছি, কোন শয়তানকে। আর ওইটা যেটা প্রভুজি বললো, কৃষ্ণ সূর্য সম, লিখুন কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ কৃষ্ণ সূর্য সূর্য সম, সম, মায়া অন্ধকার, মায়া মায়া অন্ধকার, অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি, যাহা কৃষ্ণ যাহা তাহা যাহা নাহি, কৃষ্ণ তাহা নাহি, নাহি মায়ার অধিকার। মায়া মায়ার মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া ঘেঁষতে পারবে না, মায়ার অধিকারই নেই, সেখানে ঘেঁষতে পারবে না। আর কোনখানে কৃষ্ণ? কলিকালে নাম রূপে কৃষ্ণ নাম অবতার। নাম রূপে। আমাকে কোথাও যেতে হবে না, কৃষ্ণ জিহ্বায় আছে। প্রভুপাদ বলেছে, যে মুহূর্তে তুমি নাম উচ্চারণ করছো সেই মুহূর্তে কৃষ্ণ তোমার সাথে। হরে হ্যাঁ কি কৃষ্ণ না? বলুন। হ্যাঁ বলুন। কৃষ্ণ কৃষ্ণ বলির জীব, তারপরে কি শব্দটা, পরের লাইনটা? অনাদি, কৃষ্ণ বলি জীব, অনাদি বহির মুখ। অনাদি অনাদি মানে আজ থেকে নয়, অনেক দিন ধরে 84 লোককে ঘুরছে, না প্রচুর দিন পারলে এটা ধরে। আবার রেকর্ডিং হচ্ছে, প্রভুর কাছ থেকে নিতে পারবেন পরে। অনাদি প্রভু বহির আবার মুখ, রেকর্ডিং। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অতএব, যেহেতু সে বহির্মুখ হয়ে গেছে কৃষ্ণকে ভুলে, সেই জন্যে মায়া তাকে সংসারের দুঃখ দিচ্ছে। আচ্ছা বলুন, এই যে কান্নাকাটি করে, আর বলিস না বাবা, ছেলে এত করে মানুষ করলুম, তবু সেই আমার কথা শোনে না। এখন তো বিয়ে থা হচ্ছে, আমাদের কথা শুনেই না। এর ওর কাছে দুঃখের কথা বলে লাভ কি? ফর্মুলা তো সে তো নিজেই নিয়েছে। বলুন না, বলুন। হ্যাঁ প্রভু। সে হ্যাঁ মহাপ্রভু প্রভু। তো বলেই দিয়েছে। হুম, সেই জন্য ভক্তদের বুদ্ধিমান হয়ে যাওয়া উচিত একদম। কারোর সংসারের কাজ আটকাবে? কোনো না কাজের প্রভু। সময় প্রভু কিচ্ছু আটকাবে না। তার জন্য তো জীব আর মুখ। জীব মুখ দিয়ে আমি কি কাজ করব? হাত পা দিয়ে কাজ করব, হাত পা যে কাজ করবে, আর জিহ্বা বা কৃষ্ণের নাম করবে। আহ, জি বলে। ওই জন্য আহ, প্রভু এর আগে বলছিলেন, আমি ওই জন্য ডিউটি প্লেসে জপমালা নিয়ে যাই, যখন টাইম পাই কাজটা ভেরি শেষ করে গুড, আমি তখন জপ করি। ভেরি গুড, আপনি আমার দলে, আমিও নিয়ে যাই। হ্যাঁ, খুব আমি অসুবিধা। বলবো, আমি মানে 8টার ভিতরে কাজ শেষ হয়ে করি তো, 8টার পরে আমি হ্যাঁ, চার মালা জপ হ্যাঁ, করে নিই, রুমে 10 কোনো মালা করি, অসুবিধা নেই। ডিউটি প্লেসে আরে যাই 4 মালা ডিউটির করি। মধ্যে গ্যাপ থাকলে করে নেবেন ওখানে। ডিউটির, আরে শুনুন, অজুহাত কোথায় হয়? বলুন, এই ফর্মুলাটা সবাই জেনে নেবেন। বলুন, রুচি আছে তো সময় আছে, বলুন। রুচি আছে তো রুচি আছে তো সময় আছে, সময় আছে, সময় আছে প্রভু। রুচি নেই তো সময় সময় নেই। সময় নেই নেই। প্রভু। সেই জন্য ফর্মুলা হচ্ছে এটা। যদি কেউ বলে প্রভু আমার সময় নেই, বুঝতে হবে তার কি নেই, সময় নেই না রুচি নেই? রুচি নেই প্রভু। রুচি 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 নেই। 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 হ্যাঁ, আর রুচি রুচি নেই। আনতে গেলে কি করতে হবে? সেটাও রূপ গোস্বামী বলে দিয়েছে। রুচি আনার ফর্মুলা কি? কে বলবে? রূপ গোস্বামী বলে দিয়েছে আমাদের। সৎকৃষ্ট নাম চরিতাদি সুকীর্তনাদ। যদি যদি কৃষ্ণের নাম হচ্ছে মিছরির মতো খুব মিষ্টি, কিন্তু কার কাছে মিষ্টি লাগবে না? যার কি রোগ হয়েছে? রুচি রুচি নেই। নেই। রুচি নেই না যার। না, রুচি তো নেই, কিন্তু এই জগতে কাউকে আখ, আখ তো মিষ্টি, কিন্তু আপনি একটা জন্ডিস রোগীকে আখ দেন, থুতু করে বলবে কি তেতো যার জিনিসটা জন্ডিস দিচ্ছ। হয়েছে প্রভু। আর জন্ডিস রোগটা হচ্ছে কি রোগ? জড়জগৎকে পাণ্ডু রোগ। ভোগ করার রোগ। বুঝতে পারছেন?
যত হ্যাঁ জড়জগৎকে প্রভু। ভোগ করার লোক তত জন্ডিস, তার রুচি থাকবে না। কিন্তু রূপকা সিং বলছে যে কোনো চিন্তা নেই, তাহলে কি করো, তাহলে যদি তুমি প্রতিদিন নিয়ম করে আবার ওই আখের রসই একটু একটু করে খেতে খেতে ওই জন্ডিস রোগ চলে যাবে। বুঝতে পারছেন হরিনামটা কত সুন্দর জিনিস? তোমার রুচি নেই বলে টেনশন করো না, এক মালা দুমালা জপ করো, ওই রোগটা তোমার চলে যাবে। ওই ওই আখের রসই তোমাকে টেস্ট এনে দেবে একদিন, তোমার জন্ডিস রোগ ভালো করে দেবে, তখন তুমি বলবে আরে এইবার মিষ্টি লাগে। তো কাদের এরকম মনে হচ্ছে অনেকদিন জব করার পর প্রভু জবটা এখন ভাল লাগে? হাত তুলুন তো কার। এখন তো আগে আমি প্রথম তো প্রথম, নতুন ছিলাম না, আমার এখন ভালো লাগে প্রভু। আগে তো মনটা এই তো ছিল এদিক সবাই ওদিক বলছে সরাসরি একই বেশি হতো। জিনিস। বিকাশ বিকাশ তারপরে প্রভু হাত তুলেছে। এখন আবার আগে আহ প্রসাদ সেবা করবে, তার আমি মানে ভগবানকে ভোগ লাগে প্রসাদ সেবা করি। এখন হরিবোল, অনেকটা মনটা খুব সুন্দর। ও আমি আরে এই কুয়েতে তো থাকি, সবে আমার বাড়ি ইন্ডিয়াতে মালদা ডিস্ট্রিক্টে। আচ্ছা, আপনি কুয়েতে থাকেন? খুব মালদা ভালো, খুব ডিস্ট্রিক্টে আমার ভালো। বাড়ি। খুব ভালো। শুনুন, কোনো টেনশন নেই, শুধু হরিনাম করতে থাকুন। আস্তে আস্তে পীড়া রোগ যখন কেটে যাবে না, তখন এত টেস্ট এসে যাবে। এখন তো এইসবের শুরু, তখন নাম ছাড়া থাকতে পারবে না, শুধু অপরাধটা না করে বাস। বুঝতে পারছেন? খুব ভালো। আমাদের তো আসল সাবজেক্টটাই কমপ্লিট হয়নি। আমরা ভেবেছিলাম এই সেবার 7খানা পয়েন্ট, আমরা এখনো অবধি সেখানে যেতেই পারিনি। 7খানা জিনিস সেবা, ওইটা ছিল আজকে বিষয়বস্তু। উপাদান নুন দিয়ে শুরু করেছিলাম, এখনো একটাও হয়নি। পরের দিন হবে, পরের সপ্তাহে। তবু আমি বলে দিচ্ছি, ফটাফট লিখে নিন। সেবা যদি কোনোদিন পান, প্রভুজি মাতাজি, এইগুলো হচ্ছে সেবার উপাদান। এক, সার্ভিস শুড বি উইথ লাভ। লাভ মানে ভালোবাসা, প্রেমের সাথে। যদি কেউ কোনো সেবা দেয় ওই রকম, ওই মুখ বেজার করে, এত লোক ছিল আমাকে দিল না, আমাকেই করতে হবে, ঠাকুরের বাসনগুলো আমাকেই মাজতে হবে, এটা কি সার্ভিস উইথ লাভ? এটা লাভ না, দিস ইজ নট লাভ। এটা হচ্ছে বার্ডেন, আমার কাছে এটা একটা বোঝা। তাহলে প্রথম সূত্র কি, সেবার কি উপাদান? যেমন তরকারিতে নুন, তেমনি সার্ভিস উইথ সেবাতে লাভ। কি থাকতে হবে? কোনটা উপাদান? সেবার প্রধান উপাদান কি? এক কথায় সার্ভিস বলুন। উইথ লাভ। লাভ, ভালোবাসা, সার্ভিস উইথ লাভ। সেকেন্ড, এরপরের দিন ডিসকাস করবো, আজকে শুধু আইটেম গুলো লিখে দিন। সার্ভিস শুড বি ভলেন্টারি। ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়। আচ্ছা প্রভুজি, ঠাকুরের বাসনগুলো আছে, আমি মেজে দেবো, এটা স্বেচ্ছায় হলো না চাপানো হলো? চেষ্টাই হলো প্রভু। আহ ওই এইগুলো থাকলে ভগবানের খুব পছন্দ। কেউ যদি একটা সেবা নিজে নিয়ে নেয় স্বেচ্ছায়, সেই সেবাটা ভগবানকে প্রচন্ড তুষ্ট করে। তাহলে প্রথম হলো লাভ, সার্ভিস উইথ লাভ। সেকেন্ড হচ্ছে সার্ভিস শুড বি ভলেন্টারি, মানে সেবা স্বেচ্ছায়, স্বেচ্ছায় সেবা করা উচিত, স্বেচ্ছায় আমি করবো প্রভু, বাস। আচ্ছা, ওই দিনের ডালটা আমি দেবো প্রভু, ডালটা এনে আপনাকে বলেনি কিন্তু, তাহলে ওইটা ভগবানকে বেশি আনন্দ দেবে না কম? আচ্ছা, থার্ড, সার্ভিস শুড বি ফ্রম হার্ট, এইখান থেকে, হৃদয় থেকে। 3টে পয়েন্ট লিখেছেন সবাই? সবাই লিখেছেন প্রভু 3টে পয়েন্ট? ইয়াস থার্ডটা কি প্রভুজি। বল, থার্ডটা সার্ভিস শুদ্ধি। সার্ভিস শুড বি উইথ লাভ, সার্ভিস শুড বি ভলেন্টারি। বাংলায় বলছি, প্রেমের সাথে সেবা হওয়া উচিত, সেবা হওয়া উচিত স্বেচ্ছায়, সেবা হওয়া উচিত হৃদয় থেকে, হৃদয় থেকে। তিন, প্রভু 4 নম্বর লিখুন। সার্ভিস শুড বি। হ্যাঁ, শুড বি ইংরেজিতে লিখতে পারেন, বাংলায় মানে হওয়া উচিত। শুড বি মানে হওয়া উচিত, সেবা কেমন হওয়া উচিত। তিন প্রভুজি নম্বর, এটা মনে সার্ভিস হচ্ছে শুড হৃদয় বি থেকে সেবা। উইথ লাভ নাকি শুধু? হ্যাঁ, না, সার্ভিস শুড বি উইথ লাভ, উইথ রাখুন, এ তো মানেটা বুঝলেই হলো। সার্ভিস শুড বি উইথ লাভ, সার্ভিস শুড বি ভলেন্টারি, সার্ভিস শুড বি ফ্রম হার্ট। সেবা বাংলায় হচ্ছে প্রেমের সাথে হওয়া উচিত, সেবা স্বেচ্ছায় হওয়া উচিত, সেবা স্বেচ্ছায় করা উচিত, সেবা হৃদয়ের থেকে করা উচিত, ফ্রম হার্ট। আচ্ছা, 4 নম্বর লিখুন, সার্ভিস শুড বি উইথ গ্র্যাটিচিউড। কৃতজ্ঞতা জানানো উচিত, প্রভুজি আপনি আমাকে সেবাটা দিয়েছেন, আপনি আমার কত উপকার করলেন, থ্যাংক ইউ সো মাচ প্রভু, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে কিসের সাথে? কৃতজ্ঞতার সাথে। গুরুদেবকে, গুরুদেব তুমি আমাকে এই সেবাটা দিয়েছো, ওহ আমি কি কৃতজ্ঞতা বলবো।
তাহলে সেবা প্রভুজি কৃতজ্ঞতার সাথে, বা সার্ভিস উইথ গ্র্যাটিটিউড। আচ্ছা, এবার বলুন তো, একটা এক্সাম্পল দেবো। ধরুন আপনার ওখানে মন্দিরে চাঁদা উঠছে, আপনাকে বললে প্রভু আপনি কিছু তো মন্দিরের জন্য দিন। হ্যাঁ, আপনি আহ মানে একদম মানে ইচ্ছা নেই, হ্যাঁ, দিলেন। তো এই এই যতগুলো পয়েন্ট বলা হলো সেইগুলো পালন করা হলো সেই দানটার সাথে, আপনি দিলেন মন্দিরে, এই কটা যতগুলো বলেছি ততগুলো মিললো? কে বলবে? মেলে নাই প্রভু, মেলে নাই। মেলেনি, মেলেনি। মিলে যাবে, রোজ ভোরবেলা দারুণ হরিনাম করলে মিলে যাবে একদিন। প্রভুজি আবার বলেছি, গ্র্যাটিটিউড, গোড়ায় হচ্ছে রামবান, হচ্ছে গ্র্যাটিটিউড আনকম্প্রোমাইজিং সাধনা। প্রভুজি। এর কোনো শর্টকাট নেই প্রভুজি মাতাজি। আপনি যদি মনে করেন যে আমি ভোরবেলায় প্রতিদিন প্রেমের সাথে জপ না করে এগুলো সব করব, খাতায় লিখে শুভভোজ। মরে যাবে, কিন্তু করতে পারবো না। না। কিন্তু যদি সুন্দর করে প্রতিদিন নিজের সাধনা, আনকম্প্রোমাইজিং সাধনা করেন, এ সব আপনি আপ এসে যাবে সব। আচ্ছা, 7খানা পয়েন্ট লিখে, কেননা অন্য ক্লাসটা এখনই শুরু হবে। তো সেকেন্ড, 5 নম্বর পাঁচটা পয়েন্ট। হয়েছে প্রভু। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে সার্ভিস ইজ এ প্রিভিলেজ। আমাকে যদি কেউ সেবা দেয়, বুঝতে হবে যে আমার সৌভাগ্য এটা, সেবাটা পেয়েছি। সার্ভিস ইজ এ প্রিভিলেজ। প্রিভিলেজ জানেন তো? আমি ধন্য, আমি সেবাটা পেয়েছি, আমি ধন্য। 6 নম্বর হচ্ছে সার্ভিস শুড বি স্যাক্রিফাইস। সেবা মানে ত্যাগ, স্যাক্রিফাইস। বলুন 4টের সময় কি ত্যাগ করতে হবে ভালো করে জব সেবা করতে গেলে? বিছানা, ঘুম ত্যাগ। ঘুম থেকে স্যাক্রিফাইস কি না? হ্যাঁ কি না? হ্যাঁ প্রভু। হ্যাঁ। নিজের তো এখন তো আমার ভোরবেলা 3:30 বাজলে শীতকাল, অলরেডি ভেঙে গেছে। হ্যাঁ খুব ভালো, এখন করতে করতে শীতকাল, এখনই বসে। এখন 4টের সময় লেপ থেকে বেরোবো না। লেপকে ত্যাগ, বিছানাকে ত্যাগ, কাকে গ্রহণ? মায়াকে ত্যাগ, কৃষ্ণকে গ্রহণ। হম, ঝেড়ে ফুটে উঠতে হবে। মন এলে তো ঝাঁটা নাড়া দাঁড়িয়ে থাকবে। মন যদি বলে এই চলো আজ থাক, অ্যালার্মটা বন্ধ করো, ওটা কে বলছে ভেতরে? শত্রুটা কে? কে শত্রু? মন। মায়া। মন। মন। মায়া। মন আমি না, আমি আত্মা? মন আমি। মন আমি আমি। নয়। মন হচ্ছে জড়। আপনারা জানেন মন হচ্ছে মেটেরিয়াল? দেখুন আমি দেখাচ্ছি, এখানে তো আমার পিকচারটা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এই যে পাঞ্জাবিটা আপনি দেখছেন, পাঞ্জাবিটা এটা হ্যাঁ, জড় না, এটা জীবন্ত পাঞ্জাবিটা? জ্বর। জড় জড় বস্তু। এই পাঞ্জাবিটা হচ্ছে মন। এখন বলবেন কোথায় প্রভু জ্বর কোথায়? পাঞ্জাবি উঠছে নামছে। পাঞ্জাবি কেন উঠছে নামছে? কেন উঠছে নামছে? আমি আমি হাতটা, উঠেছি না। এটা হচ্ছে সোল, এটা হচ্ছে মন, হচ্ছে আবরণ। এর কোনো ক্ষমতা নেই, এর কোনো ক্ষমতা নেই, কিন্তু এই আমাকে ভোগাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এই আমাকে 84 লক্ষ জনিতে ঘোরাচ্ছে আমার মন। কুকুরের শরীরে ঢোকাবে, বেড়ালের শরীরে ঢোকাবে, বলবে না আজকে থাক, একটুখানি শুয়ে পড়ে, রোজই তো করিস, আজকে ওটার কি দরকার? এটা কে বলবে? আত্মা বলবে? আত্মা বলবে না, মন বলবে। হরে কৃষ্ণ বুঝতে প্রভু। পারলেন? এর হ্যাঁ সাথে বল। আমি পুরোপুরি আমার জীবনের সাথে মিশে গেছে প্রভু। আমার মনটা হরিবল। এত করুণাময়, এত আমার মনে আমার যত দুঃখ আছে, যত যন্ত্রণা, সব আমার মনের কারণে। চিন্তা নেই মাতাজি, মহাপ্রভু বলে গেছে ওই মনকে সায়স্তা করে দেবে হরিনাম, চেত দর্পণে মার্জনম, সব চিন্তা নেই, হরিনাম করতে থাকুন। সময়ের অপেক্ষা, আপনার সমস্ত দুঃখ সবার, হরি বল। মহাপ্রভুর গ্যারেন্টি। আনন্দাম্বুদি বর্ধনম হবে তো হবে। মহাপ্রভুর কথা, উনি হচ্ছেন কৃষ্ণ, ওনার কথা কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, মাইন্ড খেলাবে, হ্যাঁ, কিন্তু মাইন্ডের কাছে আমরা হরে যাব না। কৃষ্ণ হরি বল। ও, একটা কথা প্রভুজি বলতে চাই। 5 নাম্বারটা আমি করতে দুপুরে। পারিনি। 5 নাম্বারটা হচ্ছে ইয়ে সার্ভিস শুড বি, সার্ভিস মিন প্রিভিলেজ। প্রিভিলেজ মানে আমি ধন্য, আমার সৌভাগ্য বাকিরা পায়নি, আমি পেয়ে গেছি, আমি লাকি, এটাকে বলে প্রিভিলেজ। প্রিভিলেজ মানে আমি ধন্য, সেবা পেয়েছি। সার্ভিস শুড বি নি প্রভু, নাকি এই যে বুঝলাম না। শুড বি প্রিভিলেজ, সার্ভিস শুড বি কনসিডার্ড অ্যাজ বাংলাতে লেখেন প্রিভিলেজ, প্রভু বা মাতাজি। বাংলায়, বাংলায় বাংলায় মানে আমি ধন্য। ধন্য আছি। ধন্য আমি আমি। ধন্য, সেবাতে আমি পেয়েছি। সেবা পেয়েছি, ধন্য। আমাকে বলেছে মন্দিরে দিতে, আমার এই এই ধনটাই একমাত্র আমার সঙ্গে যাবে, যেটা আমি দিচ্ছি, বাকি সব এখানে থাকবে।
আমি ধন্য হরে কৃষ্ণ প্রভু, এই আমি একটা জগতে। জিনিস জানতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি বলুন আমি বলুন বলুন। দুপুরে এসে আমি তো দাদুর সঙ্গে তিলক করছি, এখন যদি সন্ধ্যা প্রদীপ দেখাই এখন আলাদা করে তিলক করবো কি? কোনো ওসবের কোনো আপনি তিলক করুন না হরে করুন, কৃষ্ণ। মহাপ্রভু এইসব নিয়ম বেশি বলেনি, মহাপ্রভুর কথাগুলোর উপর জোর দিন। অনেকে দেখেছি এসব জিনিস আছে, প্রভু রাধাষ্টমীর দিন কটায় পালনের টাইম, আমরা বৈষ্ণব, আমি মহাপ্রভুর চেতদর্পণ মার্জনম অ্যাপ্লাই করব, বুঝতে পারছেন? ওগুলো তো অবশ্যই ওগুলো করব, কিন্তু ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে চেতুদর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি, ভাগবতম শুনবো, এইগুলো মেন। অনেকে দেখি বলে প্রভু জি বাড়িতে মারা গেছে কি করব। আমার অত নিয়ম কানুনের দরকার নেই, এক কৃষ্ণ নামে সব খতম করে দেবে। আমি কেন অত নিয়মে যাব? বুঝতে পারছেন? তার মানে আমি নিয়মগুলোকে শ্রদ্ধা করব, বলছি না লোক শিক্ষার জন্য, কিন্তু আমাকে আমার চোখ থাকবে সবসময় মহাপ্রভুর ভাগবতমের শ্লোকের উপর, মহাপ্রভুর উপর। জি মহাপ্রভু জি যদি জি বলে দ্বাদশ, কিন্তু মহাপ্রভু কোথাও এই কথা বলবে না। আর শুনলেন তো, সমস্ত বিধি নিয়ম, সমস্ত ত্রুটি দূর হয়ে যাবে কি করতে গিয়ে বলুন? আপনি যদি ধরুন বিকেল বেলা হরিনাম। পড়েন উনি, হরিনাম করলে সব বেরিয়ে যাবে আপনার। বুঝতে পারছেন ব্যাপারটা? কেন মহাপ্রভু বলেছে হরিনাম করতে, বুঝতে পারছেন তো? কিন্তু ওই বাকি লোক ওই প্যাচে পড়ে যায়। প্রভু এইটার দিন এইটা খাওয়া যাবে, গাজরের খাওয়া যাবে অমুক দিন, আমি অত কিছুতে যাব কেন? বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু, হ্যাঁ যদি খেয়েও নি গাজর, আমাকে তো হরিনাম উতরে দেবে, বস্তুর দোষ কাটিয়ে হ্যাঁ দেবে। প্রভু। আমি ভাগবতকে ফলো করব, আমি মহাপ্রভু শিক্ষাশ্রমকে ফলো করব। আর যদি এগুলো এত জরুরি হতো তাহলে মহাপ্রভু এর জন্য 8টা লাইন লিখে যেত। বুঝতে পারছেন তো? জি প্রভু 6 আচ্ছা, নাম্বার। তার হ্যাঁ, 6 নাম্বারটা হচ্ছে সার্ভিস শুড বি উইথ স্যাক্রিফাইস, ওটা তো বললাম। ছখানা বলে দিচ্ছি: সার্ভিস শুড বি উইথ লাভ, সার্ভিস শুড বি উইথ ভলেন্টারি, সার্ভিস শুড বি ফ্রম হার্ট, সার্ভিস শুড বি উইথ গ্র্যাটিটিউড, সার্ভিস শুড বি কনসিডার্ড অ্যাজ এ প্রিভিলেজ। 6 নম্বর হচ্ছে স্যাক্রিফাইস। 7 নম্বর হচ্ছে লাস্ট, সেলফলেসনেস, স্বার্থ। সেলফলেস মানে নিঃস্বার্থ, সেবা হবে নিঃস্বার্থ, বাস। সেবা হবে ভালোবাসার সহিত, 2 নম্বর সেবা সব হবে স্বেচ্ছায়, সেবা হবে হৃদয় থেকে, সেবা হবে কৃতজ্ঞতার সাথে, সেবা পেয়ে ধন্য মনে করা উচিত, সেবা হবে স্যাক্রিফাইস বা ত্যাগ, আর সেবা হবে নিঃস্বার্থ। এইটার উপর আমরা ডিটেলস, আপনারা একটা করে এক্সাম্পল বলবেন। ঠিক আছে? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোনো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি কি জয়। জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মার্জনা করবেন প্রভুজি মাতাজি, যদি কোনো বক্তব্যের মধ্যে যদি কোনো বৈষ্ণবকে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে আপনারা নিঃশর্ত ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আমাদেরকেও ক্ষমা করেন প্রভু, হরে কৃষ্ণ। বাঞ্ছা চৈতন্য ভগবান কল্পতরুভ্যশ্চ দাস কৃপা প্রভু কি সিন্ধু, वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা সকলের অনুমতি নিয়ে তাহলে আমি বিরতি দিচ্ছি। হরে হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ। হরি বল, হরে কৃষ্ণ। একটা ঘোষণা আছে প্রভু, প্রভু মাতাদিগণ একটা ঘোষণা দিতে বলছে। সুরনাথ প্রভু, প্রভু কি আছেন? আগামী 26 তারিখে এখানে মন্দিরে আমাদের গৃহস্থ গৃহস্থ ক্যাম্প হবে। আপনারা আসবেন আমাদের নন্দনকানন থেকে। নন্দনকানন মন্দিরের প্রেসিডেন্ট উনি উনি আসবেন, আমাদের ক্লাস দেবেন। আপনার কৃপা করে আসবেন মন্দিরে। আর প্রভুজি সুরনাথ প্রভু, 26শে আপনি আছেন নাকি সেপ্টেম্বর। প্রভু? প্রভু অনলাইনে অনলাইনে হবে না ক্লাস? না অনলাইনে না, অনলাইনে না, এটা অফলাইনে, নোয়াখালীর ভক্তবৃন্দদের জন্য। আপনারা যারা হরে আছেন কৃষ্ণ আসবেন। প্রভু, বলছি 26শে সেপ্টেম্বর। হ্যাঁ মাতাজি, 26শে সেপ্টেম্বর। পণ্ডিত উদয়দেব প্রভু আসবে না? হ্যাঁ, পণ্ডিত গদাধর প্রভু আসবেন। হরি বল, হরে কৃষ্ণ। আর তো প্রভু দুর্ভাগ্য ক্লাস প্রভু। হবে, হ্যাঁ মাতাজি, ক্লাস কটা থেকে আরম্ভ হবে? এগুলো মানে কখনো স্কেজুল এইভাবে হয় নাই। মানে এটা জাস্ট প্রিপারেশন আর কি। হয়তো সকাল থেকে শুরু হবে, একদিনের প্রোগ্রাম। শুক্রবার, হ্যাঁ শুক্রবার বন্ধ থাকবে সবার, সেদিন আমরা সবাই মিলে একদিন শিখবো হবে আর কি। প্রভু? হ্যাঁ একদিন একদিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।
হরি বল, প্রবাসী হরে আছে, কৃষ্ণ। আমাদের দুর্ভাগ্য আমরা জয়েন হইতে পারবো না, তো আমাদের দেশে দেখবেন হরি বল, হরি হরি বল। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল। ভালো থাকবেন প্রভু।